নমস্কার বন্ধুরা, জয়া ভিল ফুডে আর একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো ফেমাস একটি রেসিপি, চিলি গার্লিক পটেটো বলস রেসিপি। চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিই। চিলি গার্লিক পটেটো বলস বানানোর জন্য এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশারে করে ম্যাশ করে নিয়েছি। দেখবেন যেন কোনো গোটা না থাকে। আর লাগছে রসুনটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর লাগছে 1 টুকরো আদা আর কুচানো লঙ্কা। এবার আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব আর দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। 4টা আলুর জন্য আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার আমি আলুটা মাখিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর থেকে আমি বল বানিয়ে নেব। আমি ছোট সাইজের বল বানিয়ে নিচ্ছি, আপনারা বড় সাইজও বানাতে পারেন। দেখুন আমার সব বলগুলি তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইতে আগের থেকেই গরম জল বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেলে এতে বলগুলি দিয়ে দেব। সব বলগুলি দেওয়া হয়ে গেলে এইভাবে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেবেন। এবার এই বলগুলি আমি 3 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এগুলি কড়াই থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এই জলের মধ্যে আমি বরফ দিয়ে রেখেছিলাম জলটা ঠান্ডা করার জন্য। ঠান্ডা জলের মধ্যে বলগুলি 1 মিনিট রাখতে হবে। বলগুলি ঠান্ডা জলের মধ্যে 1 মিনিট রাখার পর এটা আমি তুলে নেব। দেখুন বলগুলি কতটা সফট হয়েছে। এখন আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি কুচানো রসুন আর কুচানো আদা দিয়ে দেব। রসুন ও আদা একটু লাল হয়ে আসলে এতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। এবার দেব 1.5 চামচ মতো সাদা তিল। এক চামচ সয়া সস দিলাম।
আর 4 চামচের পরিমাণ মতো টমেটো সস। এবার দেব ধনেপাতা কুচি। এবার এতে পটেটো বলগুলো দিয়ে দেব। বলগুলি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। চিলি গার্লিক পটেটো বলস আমার তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। কেমন লাগলো কমেন্ট করে জানান।